হ্যালো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমরা দেখব কিভাবে গুগল ড্রাইভে ফাইল আপলোড করতে হয় এবং সেই ফাইলের লিঙ্ক আপনারা কিভাবে বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন যে কেউ ওই ফাইলের অ্যাক্সেস নিতে পারে বা আপনাদের ফাইলটি ডাউনলোড করতে পারে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা কম বেশি সকলেই গুগল ড্রাইভ ইউজ করে থাকি। আমরা বিভিন্ন ধরনের ফটো, ভিডিও এবং ফাইল আমরা গুগল ড্রাইভে সাধারণত সংরক্ষণ করে থাকি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বন্ধুদের সাথে কোনো একটি ফাইল বা কোনো একটি ফোল্ডার বা কোনো একটি সফটওয়্যার আমাদের শেয়ার করার প্রয়োজন হয় যেন আমাদের ওই বন্ধুটি ওই ফাইলে ঢুকে ফাইলটি দেখতে পারে বা ফটো বা ভিডিও দেখতে পারে এবং ওই ভিডিওটি ডাউনলোড বা ফটোটি ডাউনলোড করতে পারে। তো অনেকে আমরা জানি না গুগল ড্রাইভ থেকে কিভাবে ফাইল শেয়ার করতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে গুগল ড্রাইভে ফাইল আপলোড করবেন এবং ওই লিঙ্কটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো আমরা এখন প্রথমে গুগল ড্রাইভ ফাইলটা ওপেন করে নেব, ফোল্ডার। তো আমরা আমাদের সকলের ফোনে এই যেরকম একটি সফটওয়্যার থাকে গুগল ড্রাইভের, যদি কারো ফোনে না থাকে তাহলে সেই ক্ষেত্রে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি চলে আসলাম গুগল ড্রাইভের ভিতরে। তো গুগল ড্রাইভে আসার পর আমাদের এরকম ইন্টারফেস শো করবে। তো নিচের দিকে দেখেন আমরা কতগুলো অপশন দেখতে পাচ্ছি। এই যে নিচের দিকে হোম বাটন আছে, স্টার, শেয়ার, ফাইল এবং এই জায়গায় একটি প্লাস আইকন দেওয়া আছে। এরপর আছে ক্যামেরা অপশন। এরপর উপরে এই জায়গায় দেখতে পাচ্ছি মাই ড্রাইভ, এরপর কম্পিউটার, এরপর এই জায়গায় 3 বার, আর এই জায়গায় আছে একটি লোগো। এই লোগোটা কি এখন আমি বলি, অনেকে জানে না। তো সব কিছু একদম ক্লিয়ার করে দেখিয়ে দেবো। এটি হচ্ছে জিমেল। আমার ফোনে যতগুলো জিমেল আছে প্রত্যেকটি জিমেলেই কিন্তু গুগল ড্রাইভ আছে। তো গুগল ড্রাইভ হচ্ছে গুগলের বা জিমেলের একটি ফিচার, ঠিক আছে। তো আমি যদি এই লোগো অপশনে ক্লিক করি তাও দেখতে পাচ্ছেন আমার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো কিন্তু এই জায়গায় শো করতেছে। তো আমি যে জিমেলে ফাইলটি আপলোড করছি তো সেই জিমেলের ফাইল কিন্তু এই জায়গায় শো করতেছে। তো সব ফাইল কিন্তু শো করবে না। ধরুন আপনার অন্য একটি জিমেলে ফাইল আছে, যে ফাইলটি আপনি বন্ধুদের সাথে শেয়ার করতে চান কিন্তু আপনি ঢুকে আসছেন অন্য জিমেলে, তাহলে কিন্তু ফাইলটি দেখতে পারবেন না, ঠিক আছে। তো ধরুন এই জায়গায় অনেকগুলো জিমেল আছে, আমি যদি অন্য একটি জিমেল সুইচ করি তাহলে এই জিমেলের গুগলের ড্রাইভ কিন্তু আমার সামনে এখন শো করতেছে। দেখেন এই জায়গায় কিন্তু কোনো ফোল্ডার নেই, কোনো ফাইল নেই। কারণ কি, আমার এই জিমেলে এই জিমেলের গুগল ড্রাইভের আমার কোনো ফাইল নেই, এই কারণে এই জায়গায় কোনো কিছু শো করতেছে না। তো আমি ফোল্ডারটি যে আমার ফাইলটি যে জিমেল আপলোড করা, তো ওই জিমেল আমাকে সুইচ করে নিতে হবে। তো ওই জিমেলের লোগোটি কিন্তু এই জায়গায় শো করবে। তো এই বিষয়টি আপনি খেয়াল করে নেবেন, ঠিক আছে। এখন আমি যে জিমেলে আছি এই জিমেলে কয়েকটি ফোল্ডার দেখতে পাচ্ছি, পিকচার ফোল্ডার, ভিডিও ফোল্ডার এবং কয়েকটি শিট, 3টি শিট দেওয়া আছে এই জায়গায়। তো এখন আমি এই জায়গায় পিকচার ফোল্ডারে কোনো ফাইল নেই, ভিডিওতে কোনো ফাইল নেই। ধরুন আমি এই জায়গায় একটি পিকচার আপলোড করব, ওই পিকচারটি আমার বন্ধুর সাথে শেয়ার করতে চাই, যে বন্ধুটি এই পিকচারটি দেখবে। তো প্রথমে আমি গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার আপলোড করে নেই, পিকচার বা ভিডিও। তো যে কোনোটি করলেই হবে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ভিডিও বা 2-1টি পিকচার আমি এই জায়গায় আপলোড করে দিলাম। তো 3টা আপলোড করার পর উপর দেখতে পাচ্ছেন টিক মার্ক দেওয়া আছে। তো এই টিক মার্কে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার গুগল ড্রাইভে কিন্তু ফাইল আপলোড হচ্ছে, ঠিক আছে। তো ফাইলগুলো আপলোড হয়ে যাক, তারপর আমি দেখাবো। তো যে ফাইলটি শেয়ার করবেন বা যে ফোল্ডার, ধরুন আমি পিকচার ফোল্ডারটি শেয়ার করব। তো 3টা ফটো আমার আপলোড হয়ে গেছে। তো আমি চাই যে আমি যে লিঙ্কটি শেয়ার করব সে যদি ওই লিঙ্কে ক্লিক করে বা ওই লিঙ্কে ঢুকে তাহলে এই 3টি ফাইল বা 3টি পিকচার সে দেখতে পারবে। চাইলে ডাউনলোড করতে পারবে, চাইলে ডিলিটও করে দিতে পারবে। তো যে পারমিশনটি আমি দিব সেটি সে করতে পারবে, এর বাইরে কিন্তু সে কিছুই করতে পারবে না। তো আমি চলে আসলাম বাইরে। তো যেহেতু এই পিকচার ফোল্ডারটি আমি শেয়ার করতে চাই, তার মানে এই পিকচার ফোল্ডারের ভিতরে যা কিছু আসে সব কিছু সে অ্যাক্সেস নিতে পারবে। তো আমি পিকচার ফোল্ডারটি শেয়ার করব। আমি যদি পিকচার ফোল্ডারে ক্লিক করে ধরে রাখি তাহলেও করা যাবে। এরপর আমি যদি চাই যে দেখেন এই জায়গায় 3 ডট আইকন আছে এই জায়গায়, এই যে 3 ডট, আমি এই 3 ডটে ক্লিক করব। পিকচার ফোল্ডারের পাশেই 3 ডট। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় কতগুলো অপশন চলে আসছে। তো এই জায়গায় দেখেন শেয়ার অপশন আছে। তো আমি শেয়ার অপশনে ক্লিক করে দেব। শেয়ার অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আমরা কি করতে পারি, তো দেখেন এই জায়গায় অ্যাড পিপুল অর গ্রুপ, আমি চাইলে এই জায়গায় যাকে শেয়ার করব তার জিমেল অ্যাড্রেস বসিয়ে দিতে পারি। আর যদি চাই যে আমি লিঙ্ক শেয়ার করব, আমার কোনো জিমেলে শেয়ার করব না, আমি শুধু লিঙ্কটা শেয়ার করব, তাহলে আমি কি করতে পারি আমরা। তো এই যে দেখেন এই জায়গায় আমি একটু ব্যাকে চলে আসি।
এই যে জায়গায় দেখেন নিচের দিকে নট শেয়ার, তো এই যে নিচের দিকে যে নট শেয়ার লেখা আছে, আমি এই নট শেয়ারে ক্লিক করব। নট শেয়ারে ক্লিক করার পর এরকম আমাদের ইন্টারফেস ওপেন হবে। তো এই জায়গায় সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেন, এই জায়গায় জেনারেল অ্যাক্সেস, তো এই জায়গায় আছে জেনারেল অ্যাক্সেস। তো জেনারেল অ্যাক্সেসে আসার পর এই জায়গায় দেওয়া আছে রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন মানে হচ্ছে আমি যদি এই লিঙ্কটি এখন আমার বন্ধুকে শেয়ার করি তাহলে কিন্তু সে ফাইলটি দেখতে পারবে না, কারণ কি এটি লক করা আছে, অলরেডি রেস্ট্রিকশন করা আছে। আমি পারমিশনটি তাহলে কীভাবে দিব? তো এই জায়গায় দেখেন চেঞ্জ অপশন দেওয়া আছে। আমি যদি এই চেঞ্জ অপশনে ক্লিক করি তাহলে আবার এই যে রেস্ট্রিকশন অপশন চলে আসছে। তো আমি এই জায়গায় আবার ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে দেওয়া আছে, নিচের দিকে একটি অপশন এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক। তার মানে কি, আমি যদি এই লিঙ্কটি এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেই তাহলে সেই ব্যক্তি বা যে কেউ ওই লিঙ্কটি যদি পায় বা ওই লিঙ্কটিতে ক্লিক করে তাহলে সে ঢুকতে পারবে। তো আমি এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেব। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই জায়গায় দেখেন এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, তার মানে কি এই লিঙ্কটা যে কেউ অ্যাক্সেস নিতে পারবে। তো এই জায়গায় আরও একটি গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাচ্ছেন ভিউয়ার। ভিউয়ার মানে কি, সে শুধু দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে না, ওই ফাইলটি ডিলিট করতে পারবে না বা এডিট করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা যদি এই অপশানে ক্লিক করি, তিনটে অপশন আছে, ভিউয়ার, কমেন্টেটর, এডিটর। তো ভিউয়ার হচ্ছে সে শুধু দেখতে পারবে, আর কমেন্টেটর হচ্ছে সে শুধু কমেন্ট করতে পারবে, ঠিক আছে, ওই ফাইল বা ফটো বা যাই বলেন ওইটাতে শুধু কমেন্ট করতে পারবে। আর এডিটর মানে কি, এডিটর মানে হচ্ছে সব পারমিশন তাকে দিয়ে দেওয়া, সে চাইলে ওই ফোল্ডারে ভিডিও আপলোড করতে পারবে বা অন্য কোনো ফাইল ইম্পোর্ট করতে পারবে, চাইলে ডিলিট করতে পারবে, চাইলে ডাউনলোড করতে পারবে, চাইলে এডিট করতে পারবে, মানে সব কিছু করতে পারবে। এই এডিটর অপশান আপনারা সিলেক্ট করে দেবেন, তাহলে সে ডাউনলোড করতে পারবে। আর যদি চান যে সে শুধু দেখবে, সে ডাউনলোড করতে পারবে না, ডিলিটও করতে পারবে না, আমি শুধু চাই সে শুধু দেখবে ফাইলটা, তাহলে আপনারা এই ভিউয়ার সিলেক্ট করে দেবেন। আর যদি চান যে আমি ফুল অ্যাক্সেস দিয়ে দেবো, সে চাইলে ডাউনলোড করতে পারবে, চাইলে অন্য একটি ফাইল অ্যাড করতে পারবে, চাইলে এডিট করতে পারবে, ঠিক আছে, তাহলে আপনারা এডিটর অপশনটি দিয়ে দিবেন। তো আমি এই জায়গায় এডিটর অপশন দিয়ে দেবো, কারণ আমি চাই সে ডাউনলোড করতে পারুক। তো এডিটর অপশন সিলেক্ট করে দিলাম। এখন লিঙ্কটা পাবো কোথায়? তো এই জায়গায় উপরের দিকে দেখেন এই যে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা, এই যে এই অপশন হচ্ছে লিঙ্ক অপশন। আমি যদি এই অপশনে ক্লিক করে দিই তাহলে লিঙ্কটা কপি হয়ে যাবে। তো এই যে দেখেন আমি অপশনে ক্লিক করে দিয়েছি, লিঙ্কটা কিন্তু অলরেডি কপি হয়ে গেছে। আমি এখন ব্যাক করব, ঠিক আছে, ব্যাক করে দিয়েছি। আমি এখন যদি যাই হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, আমি যাকে লিঙ্কটা শেয়ার করতে চাই, তাহলে কিন্তু ওই লিঙ্কটা কিন্তু আমার কপি হয়ে গেছে অলরেডি। আমি এখন মেসেঞ্জারে যাব, মেসেঞ্জারে চলে আসলাম। এখন আমি আমার বন্ধুকে শেয়ার করব। তো চলে আসলাম, এখন ওই যে আমার ক্লিপবোর্ডে কিন্তু এই যে লিঙ্কটা চলে আসছে। এখন ওকে আমি লিঙ্কটা শেয়ার করলাম, ও চাইলে এখন এই লিঙ্কে ঢুকে ভিতরে কী আছে সব কিছু দেখতে পারবে, ঠিক আছে, এখন সে দেখতে পারবে। এখন আমরা নিচের পিছনে চলে আসবো, আমাদের কিন্তু লিঙ্কটি অলরেডি শেয়ার হয়ে গেছে। তো আরেকভাবে শেয়ার করা যায়, সেটা হচ্ছে কি, ধরেন এই যে পাশে থ্রি ডট আইকন, ঠিক আছে, আপনারা এটিতে ক্লিক করে ধরে রাখবেন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন, এই যে চলে আসছে শেয়ার। এখন এই জায়গায় গুরুত্বপূর্ণ আরেকটি কথা হচ্ছে, আমি যে আমার বন্ধুকে লিঙ্কটা শেয়ার করলাম, আমি এখন চাচ্ছি যে ওই যেন আর কোনো ফাইল নিতে না পারে বা ফাইলটি দেখতে না পারে, মানে আমি লক করে দিতে চাই, তাহলে কি করতে পারি? তো সেই ক্ষেত্রে দেখেন আবার আমি থ্রি ডটে চলে যাব। এরপর এই জায়গায় আরও একটা অপশন দেখতে পাচ্ছেন, ম্যানেজ অ্যাক্সেস। আমি যদি ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করি, আবার এই যে এনি ওয়ান উইথ দিস লিঙ্ক, আবার আমি চেঞ্জে ক্লিক করব, মানে কি আমি তাকে ব্লক করে দেবো, মানে রেস্ট্রিকশন করে দেবো। তো এই জায়গায় কী আছে, এডিটর দেওয়া আছে, আর এই পাশে কী আছে, এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক। আমি এখন এনি ওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করব, এরপর রেস্ট্রিক্টেড করে দেব। আমি যদি এখন রেস্ট্রিক্টেড করে দিয়েছি, এখন সে যদি চায় ওই লিঙ্কে ঢুকবে, তাহলে সে ঢুকতে পারবে না। এখন আমি যে আমার ফ্রেন্ডকে লিঙ্কটি শেয়ার করলাম, সে যদি এখন এই লিঙ্কে ক্লিক করে তাহলে কিন্তু সে ঢুকতে পারবে না, কারণ আমি রেস্ট্রিকশন করে দিয়েছি। আমি যদি চাই যে সে আবার দেখতে পারবে, তাহলে কিন্তু সে আবার দেখতে পারবে। তার মানে আমাকে কি করতে হবে, এই শেয়ার অপশানে যেয়ে আবারও ম্যানেজ অ্যাক্সেসে যেতে হবে, রেস্ট্রিকশন, এরপর এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেওয়ার পর ভিউয়ারে আসার পর এডিটরে ক্লিক করার পর আমাদের কিন্তু কাজ শেষ। সে কিন্তু চাইলে এখন ওই লিঙ্কটাতে ঢুকতে পারবে। তো এইভাবে আমরা যে কোনো ফাইল বা ফোল্ডার
আমরা আমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারি যেন সে অ্যাক্সেস নিতে পারে। এই জায়গায় আমার আরও কিছু ফাইল দেওয়া আছে, 3টা ফাইল দেওয়া আছে। আমি যদি চাই যে এই 3টা ফাইল সে দেখতে পারবে, তারপরেও মানে আলাদা আলাদা করে দিতে হবে, কারণ কি 3টা ফাইল কিন্তু আলাদা আলাদা ইউনিক। আমি যদি এই 3টা ফাইলকে একটা ফোল্ডারের ভিতরে নেই, ওই ফোল্ডারের পারমিশন দেওয়ার পরে সে ওই ফোল্ডারের ভিতর থেকে দেখতে পারবে, ঠিক আছে? তাহলে কিন্তু ওই 3টা কিন্তু সে অ্যাক্সেস পাবে না, কারণ কি 3টা আলাদা আলাদা ফাইল, আমাকে 3টার লিঙ্ক দিতে হবে তাকে, ঠিক আছে? এই যে অ্যানুয়াল বাজেট, এখন যদি আমি 3 ডট আইকনে ক্লিক করি, ম্যানেজ অ্যাক্সেস, এরপর এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এরপর এডিটর, এই দেখেন এই যে আমি লিঙ্কটি কি কপি করলাম, সে কিন্তু শুধু এই যে অ্যানুয়াল বাজেট যে ফাইলটি, এই ফাইলের অ্যাক্সেস পাবে, এই নিচের 2টির অ্যাক্সেস কিন্তু পাবে না, কারণ কি 2টা আলাদা আলাদা, মানে আলাদা আলাদা পজিশনে আছে। এই 3টা ফাইলের অ্যাক্সেস যদি আমি দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো নতুন ফোল্ডার ক্রিয়েট করার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে ফোল্ডার অপশন দেখতে পাচ্ছি আমরা, এই ফোল্ডার অপশনে ক্লিক করতে হবে। ফোল্ডার অপশনে ক্লিক করার পর নাম দিয়ে দিলাম, এরপর ক্রিয়েট। এখন আমি এই যে 3টা ফাইল সিলেক্ট করব। 3টা ফাইল সিলেক্ট করার পর আমরা এই যে আবার 3 ডট আইকনে ক্লিক করব। এরপর মুভে ক্লিক করলাম, এরপর কি মামুন, যে আমার ফোল্ডার ক্রিয়েট করলাম মুভ। আমি কিন্তু এই ফোল্ডারের ভিতরে এই 3টা ফাইল নিয়ে চলে আসলাম। আমি এখন চাই আমার ফ্রেন্ডকে এই 3টা ফাইলের অ্যাক্সেস দিব। তো এখন আমি দিতে পারি কিভাবে? এখন আমি এই লিঙ্কটাকে ম্যানেজ অ্যাক্সেস করব। ম্যানেজ অ্যাক্সেস করে রেস্ট্রিকশনকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেব। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেওয়ার পর আবার আমরা সেই একই কাজটি করতে পারি, সেটি হচ্ছে ভিউয়ার, এরপর এডিটরে দেওয়ার পর আমরা এই যে এখন লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করলাম, এখন আমি চাইলে আমার ফ্রেন্ডকে শেয়ার করতে পারি। তো এখন যদি আমার এই ফ্রেন্ডকে শেয়ার করি, তাহলে কিন্তু সে ওই যে 3টা ফাইল দেখাইলাম, ওই 3টা ফাইলেরই অ্যাক্সেস কিন্তু সে পাবে, তাছাড়া কিন্তু সে পাবে না, তাছাড়া সে আলাদা আলাদা ফাইল পাবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এরপর আমি আরও 2টা অ্যাক্সেস করি, সেটি হচ্ছে আপনাদের যদি গুগল ড্রাইভ ফাইল এরকম আসে ঢোকার পর, তাহলে কি করবেন? তাহলে এই যে ফাইল অপশন আছে না, এই ফাইল অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপর এটি হচ্ছে হোম, মানে এভরিথিং, সব কিছু দেখাইবে এই জায়গায়। আর এটি হচ্ছে স্টার মানে কি? আপনি যদি কোনো ফাইল বা কোনো ফোল্ডার ফেভারিট করে রাখেন, তাহলে এই স্টারে দেখতে পারবেন। আর এটি শেয়ার মানে কি? শেয়ার মানে হচ্ছে আপনাকে আপনার বন্ধুরা যে ফাইল শেয়ার করেছে, আপনি যে ফাইলের অ্যাক্সেস নিয়েছেন, সেটি এই শেয়ারে অপশন দেখাবে। মানে ধরুন আপনার কোনো এক ফ্রেন্ড আপনাকে একটি ফাইল শেয়ার করেছে, যে দেখ এই যে ফাইল, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি শেয়ার অপশনে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন। তো আমি যদি শেয়ার অপশনে ক্লিক করি, দেখেন এই জায়গায় স্যাম্পল 2, তার মানে কি? এইটা আমারে অন্য একজন শেয়ার করেছে, আর এইগুলা হচ্ছে আমি শেয়ার করেছি, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে সে অন্যজন শেয়ার করেছে, এগুলা অন্যজন শেয়ার করছে। এই জায়গায় 3টা ফাইল আছে, আর এই জায়গায় একটা ফাইল আছে। তার মানে কি? এই ফাইলগুলো অন্য কোনো মানুষ বা অন্য কোনো আমার ফ্রেন্ড শেয়ার করেছে। এটি হচ্ছে শেয়ার অপশন, ঠিক আছে? তো আরও একটা অপশন দেখতে পাচ্ছি পিকচার, আপনারা ডিরেক্ট ক্যামেরা দিয়ে কোনো ফটো তুলে এই জায়গায় আপলোড করতে পারবেন, ঠিক আছে? ডিরেক্ট একদম। এটি হচ্ছে ক্যামেরা অপশন, এটি হচ্ছে এই বিষয়। তো আরও কিছু আছে বিষয়, চাইলে ফাইল ডিলিট করতে পারেন, ডিলিট করার পর ট্র্যাশ অপশনে যাবে, এগুলো আমরা অনেকে জানি। তো এতটুকুই। তো আশা করি সকলেই বুঝতে পারছেন কীভাবে গুগল ড্রাইভের ফাইল অ্যাক্সেস বন্ধুদেরকে দিতে হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। এর পরবর্তী কোনো ভিডিওতে আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।